তার শরীর একজন ভয়ঙ্কর শয়তান দখল করে নিয়েছে। দুজন তান্ত্রিক তার উপরে এক্সোরসিজম শুরু করে, মানে তারা চেষ্টা করছিল সেই শয়তানটাকে হানার শরীর থেকে বের করে দিতে। কিন্তু এই শয়তানটা এতটাই শক্তিশালী ছিল যে বারবার এক্সোরসিজম করার পরেও হানার শরীর সে কিছুতেই ছাড়তে চায় না। হানাকে বিছানায় বেঁধে রাখা ছিল। হঠাৎ তার ভেতরের শয়তান জেগে ওঠে আর এক মুহূর্তের মধ্যে তাদের দুজনের মধ্যে একজনকে তুলে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। এতটাই জোরে ছুঁড়ে মারে যে তার শরীরটা দেওয়ালে গেঁথে যায়। আরেকজনকে শূন্যে তুলে দেয়। কিন্তু তখন হানার বাবা সহ্য না করতে পেরে সেই লোকটাকে বাঁচানোর জন্য নিজের মেয়ের মুখে বালিশ চেপে ধরে। আর ধীরে ধীরে হানার মৃত্যু হয়। হানার মৃত্যু হয়েছে আজ প্রায় 3 মাস হলো। 3 মাস পরের দৃশ্য দেখানো হয় মেগানকে। মেগান বস্টন শহরের একজন প্রাক্তন পুলিশ অফিসার। তার প্রেমিক মারা যাওয়ার পর থেকে সে পুরো ভেঙে পড়েছে। ধীরে ধীরে ওষুধ আর মদ্যপানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। আর এই কারণেই তাকে পুলিশের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সময়ের সাথে সাথে মেগান অনেক চেষ্টা করে এবং নেশা ছেড়ে দেয়। যদিও মাঝে মাঝে মানসিক চাপ বাড়লে তার আবার ওষুধ খেতে ইচ্ছে করে, তবুও নিজেকে সামলে রাখে। একদিন সে বস্টন মেট্রো হসপিটালে তার এক বান্ধবীর সাথে দেখা করতে চায়। বান্ধবী এখানে নার্স হিসাবে কাজ করে। সে বান্ধবী হাসপাতালের একটা মর্গে তাকে চাকরির ব্যবস্থা করে দেয়। মানে আর কোনো জায়গা পায়নি, একদম লাশ কাটা ঘরে চাকরি। যাই হোক, প্রথম দিন তাকে একটা ডাক্তার সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে কাজ করতে হবে। মেগানের কাজ ছিল রাতের বেলায় নাইট শিফট। নতুন আসা মৃতদেহগুলোর ছবি তুলতে হবে তাকে, তাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে এবং তারপর মৃতদেহগুলোকে মর্গের রেফ্রিজারেটরের মধ্যে রাখতে হবে। এটা কি? এটা হলো এমন একটা চেম্বার যেখানে মৃতদেহ রাখা হয় এবং সেই জায়গাটা পুরো ঠান্ডা থাকে, ফ্রিজের মতো, যাতে দেহের মধ্যে পচন না ধরে। এই কাজটা অনেকেই করতে পারে না, কারণ একটা লাশ কাটা ঘরে একা রাতের বেলায় কাটানো অনেক সাহসের ব্যাপার। মেগান সাহসী ছিল। হাসপাতালে তার এক সিকিউরিটি গার্ড ডেভের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন থেকেই মেগান কাজ শুরু করে। কাজ করতে করতে হঠাৎ মেগানের পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলো ফিরে আসে। সে ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে ওষুধ না খেয়ে নিজেকে সামলে নেয়। আসলে সে যখন পুলিশের কাজ করত তখন এক দুর্ঘটনায় তার প্রেমিক গুলি খেয়ে মারা গেছিল। মেগান তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এই ঘটনাটা তার ওপর গভীরভাবে মানসিক প্রভাব ফেলে এবং এই জন্যই সে শুধুমাত্র ওষুধের ওপরই বেঁচে আছে। যাই হোক, সেদিন রাতের বেলায় বাইরে থেকে একটা অজানা লোক আসে। সে মেগানকে বারবার বলতে থাকে, দরজা খোলো, আমাকে ভেতরে আসতে দাও। মেগান পরিষ্কার বুঝতে পারে যে লোকটা তো এখানে কাজ করে না, তো এই লোকটা দরজা খুলতে বলছে কেন। সে তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডদের জানিয়ে দেয়। কিছুক্ষণ পর একটা সিকিউরিটি গার্ড আসে যার নাম জেকব, যার কাজ গাড়িতে করে মৃতদেহ নিয়ে আসা। সে হানার মৃতদেহটা নিয়ে আসে, মুভির প্রথমে, যাকে তার বাবা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে, এবং মেগানকে বলে, আমি একা এটাকে আনতে পারবো না, তোমাকে বাইরে এসে সাহায্য করতে হবে। মেগান প্রথমে যেতে চায় না, কিন্তু উপায় না থাকায় বাইরে গিয়ে মৃতদেহটা নিয়ে আসে। আর ঠিক এই সুযোগে সেই অজানা লোকটা হাসপাতালে ঢুকে পড়ে। যদিও মেগান সেটা খেয়াল করে না। জেকব বলে, হানার মৃতদেহটা নাকি মাঝ রাস্তায় পড়েছিল আর একটা লোক তাকে টুকরো টুকরো করে কাটার চেষ্টা করছিল ওই মাঝ রাস্তায়। তার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায় আর লোকটা পালিয়ে যায়। মেগান মৃতদেহটাকে এনে খুলে দেখে আর ভয় পেয়ে যায়, কারণ মৃতদেহটার অবস্থা খুবই খারাপ। শরীরের অর্ধেকটা পুড়ে গেছে, কোমর আর গলায় বড় বড় কাটা দাগ আর পুরো শরীরে আঘাতের চিহ্ন। মেগান মর্গের ফ্রিজে ঢোকানোর আগে মৃতদেহটার ছবি তুলতে চায়, কিন্তু হঠাৎ তার কম্পিউটার খারাপ হয়ে যায়। ফলে সে হানার কোনো ছবি বা ফিঙ্গারপ্রিন্ট কিছুতেই ঠিকভাবে নিতে পারে না। শেষে মেগান মৃতদেহটা মর্গের চেম্বারে ঢোকাতে যায়। ঠিক তখনই হঠাৎ পেছনের অনেক জিনিস নিজে নিজেই কাঁপতে শুরু করে। যতবার মেগান মৃতদেহটা চেম্বারে ঢোকাতে যায় ততবারই একই ঘটনা। হঠাৎই সব টেস্ট টিউব এবং কাচের বোতল মাটিতে পড়ে ভেঙে যায়। মেগান দৌড়ে কাজগুলো তুলতে যায়, কিন্তু তার হাত কেটে যায়। সে আগে হানার মৃতদেহটা চেম্বারের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু তার হাত থেকে এক ফোঁটা রক্ত হানার গায়ে পড়ে যায়। সে যখন নিজের হাতে ব্যান্ডেজ করছে, হঠাৎ হানার চেম্বারের দরজাটা নিজে নিজেই খুলে যায়। মেগান ভালো করে বুঝতে পারে যে হেনা আসার পর থেকেই এই অদ্ভুত অলৌকিক ঘটনাগুলো ঘটে চলেছে। সে হাসপাতালের কম্পিউটারে হানা সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। সে দেখে হানার চোখের রং ছিল ব্রাউন, বাদামি।
মেগান অবাক হয়ে যায়, কারণ সে যখন চেম্বার খুলে হানাকে দেখে তার চোখের রং ছিল নীল। কি করে সম্ভব? ঠিক তখনই হঠাৎ মৃতদেহ থেকে অসংখ্য মাছি উড়ে বেরোতে থাকে। মেগান ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে এটা আসলে শুধুমাত্র একটা ভ্রম ছিল। মেগান একটু শান্ত হয়, কিন্তু এবার সে অনুভব করে তার আশেপাশে যেন কেউ আছে। ধীরে ধীরে চারিদিকে তাকিয়ে দেখে হানার চেম্বারটা খোলা, আর ভেতরে হানা নেই। মেগান ভয়ে স্থির হয়ে যায়। সে দেখে সেই অজানা লোকটা যে লুকিয়ে হাসপাতালে ঢুকেছিল, সে হানার মৃতদেহ নিয়ে পালানোর চেষ্টা করছে। লোকটা হঠাৎই মেগানের উপরে হামলা করে, কিন্তু মেগান কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সিকিউরিটিকে খবর দেয়। মেগান দেখে লোকটা হানার মৃতদেহ নিয়ে সেই ঘরে গেছে যেখানে মৃতদেহগুলোকে পোড়ানো হয়। মেগান তাকে থামানোর অনেক চেষ্টা করে, এবং তখনই সিকিউরিটি গার্ডরা এসে লোকটাকে ধরে ফেলে। লোকটা চিৎকার করতে করতে বলতে থাকে, তোমরা ভুল করছো, কোনো একটা ভুল হচ্ছে তোমাদের। হানা মারা যায়নি, হানা এখনো বেঁচে আছে। মেগান আবার হানার মৃতদেহটা চেম্বারে রেখে দেয়, কিন্তু সে লক্ষ্য করে হঠাৎ মৃতদেহটা নড়ে উঠেছে এবং তার দিকেই তাকিয়ে আছে। তবে কি লোকটা ঠিকই বলছিল? হানা এখনো বেঁচে আছে? কি করে সম্ভব? মেগান ধীরে ধীরে কাছে যায় এবং দেখে সত্যি হানা হালকা করে শ্বাস নিচ্ছে। মেগান ভয়ে চমকে ওঠে এবং চেম্বারটা বন্ধ করে দেয়। একটা মৃতদেহ শ্বাস নিচ্ছে? সম্ভব? ঠিক তখনই তার বান্ধবী, যে কিনা নার্স হিসেবে কাজ করে, সে দেখতে আসে। নার্স বলে, তুমি ভয় পেয়ে গেছো, তোমার বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু মেগান জানতো সে যা দেখছে সবই সত্যি, তাই সে সেখানেই থাকতে চায়। এরপর দেখা যায় অ্যান্ড্রুকে। অ্যান্ড্রু একজন পুলিশ অফিসার, এবং একই সাথে সে মেগানের পুরনো প্রেমিক ছিল। অ্যান্ড্রু মেগানের সঙ্গে দেখা করতে আসে। মেগান হ্যানার যতটুকু ফিঙ্গারপ্রিন্ট নিতে পেরেছিল সেটা অ্যান্ড্রুকে দিয়ে বলে, এই মেয়েটার ব্যাপারে আরেকটু খোঁজ করো তো, কিছু সন্দেহ আছে। এদিকে হাসপাতালে সিকিউরিটি গার্ড ডেভ হঠাৎ কারোর উপস্থিতি অনুভব করে। সে হানার চেম্বার থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। চেম্বারটা খুলতেই দুটো ভয়ঙ্কর হাত তার মাথা চেপে ধরে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে অশুভ শক্তি ডেভকে শূন্যে তুলে সোজা চেম্বারের ভেতরে ঢুকিয়ে দেয়। এই ঘটনার কিছুক্ষণ পর মেগান বাথরুমে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দরজার নিচে তাকিয়ে একটা বল দেখতে পায়। হঠাৎ একটা পোড়া হাত সেই বলটা টেনে নিয়ে যায়। মেগান ভয়ে চমকে ওঠে। সে বুঝতে পারে না যে সে যা দেখছে তা কি সত্যি নাকি শুধুই ভ্রম। ঠিক তখনই সে ফোন করে মেগানকে জিজ্ঞেস করে, তুমি যে ফিঙ্গারপ্রিন্টগুলো দিয়েছো সেগুলো কার? মেগান বলে, কি হয়েছে? সে বলে, এটা যার ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টগুলো কিন্তু খুবই অদ্ভুত। দেখে মনে হচ্ছে এটা যার ফিঙ্গারপ্রিন্ট সে 3 মাস আগেই মারা গেছে। মেগান জানায় এটা হানার ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু অদ্ভুত ব্যাপার, হানা যদি 3 মাস আগেই মারা গিয়ে থাকে তাহলে শরীরটা এতদিন বিনা পচনে কি করে আছে? অর্থাৎ মৃতদেহটা 3 মাস হয়ে গেল তবুও কেন পচে যায়নি? যাই হোক, এরপর মেগান নিজেই আরও খোঁজ করতে থাকে এবং খোঁজ করে জানতে পারে হানার উপরে নাকি এক্সোরসিজম করা হচ্ছিল, আর সেই এক্সোরসিজমের সময় তার মৃত্যু হয়েছিল। মেগান যখন আবার হানার মৃতদেহটা দেখতে যায়, সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। হানার কোমরে বড় আঘাতটা হঠাৎ করে উধাও। কি করে সম্ভব? পুরো ব্যাপারটা কি হয়েছে বোঝার জন্য মেগান সিসিটিভি ফুটেজ চেক করে। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগে, কিন্তু হঠাৎ এক জায়গায় খুব হালকা একটা ছায়া দেখা যায়। সে তার নার্স বান্ধবীকে ডেকে দেখায় এবং সবকিছু বোঝানোর চেষ্টা করে যে এই লাশ কাটা ঘরে কিছু তো অস্বাভাবিক আছে। কিন্তু তার বান্ধবী কিছুই বিশ্বাস করে না। ওই যে একটা কথা আছে, ভূত প্রেত পিশাচ, যে দেখেছে বিশ্বাস করে, যে দেখেনি তার কাছে কল্পনা। তার বান্ধবী উল্টো বলে, তুমি হয়তো ডিপ্রেশনের ওষুধ খেয়েছো, তাই এইসব ভুলভাল দেখছো, মানে হ্যালুসিনেট বা কল্পনা করছো। সে মেগানকে শান্ত হতে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেই নার্সেরই মনে হতে থাকে যেন তার আশেপাশে কেউ আছে। সে ধীরে ধীরে একটা ঘরে গিয়ে দেখে একটা ভয়ঙ্কর দানবের মতো চেহারা, যেটা আর কেউ নয়, হানার মৃতদেহ। নার্স পরিষ্কার বুঝতে পারে যে মেগান সত্যি সত্যি সবকিছু বলছিল। নার্স নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে থাকে এবং একসময় ছাদে পালিয়ে যায়। কিন্তু হানার মৃতদেহ সেখানেও পৌঁছে যায়। হানার শরীরে থাকা শয়তান এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সে নার্সকে শূন্যে তুলে তার হাত পা বেঁকিয়ে সেখানেই মেরে ফেলে। আসলে হানার ভিতরে সেই শয়তান একে একে মানুষ মেরে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলছিল। এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন পুরানো গ্রন্থের মধ্যেও লেখা আছে। শয়তান নিজেকে শক্তিশালী করার জন্য
মানুষকে মেরে তার আত্মা নিজের বশে করে নেয়। হয়তো এরকমই কিছু হচ্ছিল। আর এই কারণেই দেবকে মারার পর তার কোমরের আঘাতটা নিজে থেকেই সেরে গেছিল, কারণ দেবকে সে মেরেছিল এবং তার আত্মাকে সে নিজের মধ্যে নিয়ে আসে এবং এইভাবে সে কোমরের মধ্য থেকে নিজের আঘাতটাকে সারিয়ে ফেলে, কারণ সে শক্তিশালী হয়েছে আগের থেকে। অন্যদিকে সিকিউরিটি গার্ড জেকব আরেকটা মৃতদেহ নিয়ে আসে। মেগান জেকবকে হানার শরীরটা দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এই কোমরের মধ্যে ওই আঘাতটা দেখেছিলে না? ওর কোমরে একটা বড় আঘাত ছিল। জেকব অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু সেটা কোথায় গেল? জেকবকে সবকিছু বলে মেগান। সবকিছু শোনার পর জেকব মেগানকে সাবধানে থাকতে বলে চলে যায়। এরপর মেগান যখন অ্যান্ড্রুর সাথে ফোনে কথা বলছিল, ঠিক তখনই দেখা যায় পেছন থেকে হানার শরীরটা ধীরে ধীরে লিফটের ভেতরে ঢুকে পড়ছে। হানার শরীরে থাকা শয়তান এবার জেকবকে মারার উদ্দেশ্যে এগোচ্ছে। জেকবের গাড়িটা হঠাৎ নিজে নিজেই থেমে যায়, আর সে আশেপাশে এক ভয়ঙ্কর অস্বাভাবিক পরিবেশ অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে যে সামনের আশেপাশে কিছু তো একটা অশুভ ঘটতে চলেছে। ওদিকে মেগান সিসিটিভিতে দৃশ্যটা দেখে, যেখানে হানার মৃতদেহটা লিফটের মধ্যে ঢুকছিল। সে তাড়াতাড়ি জেকবকে বাঁচাতে যায়। এদিকে হানা ভয়ঙ্করভাবে জেকবকে মেরে ফেলে। অন্যদিকে মেগান যখন জেকবকে খুঁজছে, তখনই হঠাৎ পিছন থেকে সেই অজানা লোকটা মেগানকে ধরে ফেলে এবং কাঁদতে কাঁদতে বলে, ওই মেয়েটার মধ্যে শয়তান আছে, কিন্তু আমি কি করে ভুলে যাই যে ও আমার মেয়ে, ও তো আমার নিজের সন্তান। কথাটা শুনে মেগান অবাক হয়ে যায়। লোকটা বলে, হানা একসময় ডিপ্রেশনে ভুগত, কিন্তু ধীরে ধীরে এক শয়তান তার শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর সেই শয়তান যখন হানার শরীরটা নিয়ন্ত্রণে নিত, তখন তার চোখের রং বদলে যেত। এবং এই কারণেই সেই পিশাচ বা সেই আত্মাকে হানার শরীর থেকে বের করার জন্যই তার ওপরে তন্ত্রমন্ত্র করা হতো বা এক্সরসিজম করা হতো। সে আরও বলে, শেষবার যখন এক্সরসিজম করা হচ্ছিল, আমি অন্য একজনকে বাঁচাতে গিয়ে আমার নিজের মেয়েকেই মেরে ফেলেছিলাম বালিশ চাপা দিয়ে, কিন্তু তবুও শয়তানটা তার শরীর ছাড়েনি। এবং হানার শরীরটা যখন আমি কবর দেই, সেই কবর থেকে লাশটা উধাও হয়ে যায়। তাই এখন হানার শরীরটাকে ধ্বংস করার একটাই উপায়, আগুনে পুড়িয়ে ফেলো। মেগান আর হানার বাবা মিলে হানাকে আগুনে পোড়ানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ হানার শরীর জেগে ওঠে এবং মেগানকে ধরে ফেলে। সে হিংস্রভাবে মেগানকে মারার চেষ্টা করতে থাকে। হানার বাবা মেগানকে বাঁচাতে গিয়ে তার সঙ্গে লড়াই শুরু করে। শুরু হয় এক মানুষের সঙ্গে এক পিশাচ প্রেতাত্মার লড়াই। কিন্তু হানা নিজের বাবাকে আগুনে ফেলে দেয় এবং ধীরে ধীরে মেগানের দিকে এগিয়ে আসে। মেগানের শ্বাস নিতে কষ্ট হতে থাকে, সে আর পালাতে পারছে না। হানা তার ওপর চেপে বসে। মেগান ভয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সে মর্গের, অর্থাৎ ওই লাশ কাটা ঘরের একটা চেম্বারের ভেতরে বন্দি। একটা জ্যান্ত মানুষকে হানার ভেতরে থাকা শয়তানটা চেম্বারের মধ্যে ভর্তি করে দিয়েছে। চারিদিকে মৃতদেহ দেখে মেগান হতভম্ব হয়ে যায়। সে কোনোভাবে ধাক্কা মেরে চেম্বারটা থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই অ্যান্ড্রু সেখানে পৌঁছে যায়। ওদিকে দেখা যায় হানার মৃতদেহ দেওয়াল বেয়ে আস্তে আস্তে নেমে আসছে, আর এখন সে আগের থেকেও বেশি শক্তিশালী। সে অ্যান্ড্রুকে শূন্যে তুলে ফেলে, কিন্তু মেগান আর এবার ভয় পায় না, কারণ সে সন্ধ্যাবেলা থেকে একের পর এক জিনিস দেখতে দেখতে তার মধ্যে একটা মানসিক শক্তি চলে আসছে। এখন সে আর শয়তানকে ভয় পায় না। সে হানাকে গুলি করে অজ্ঞান করে দেয় এবং অ্যান্ড্রুকে বাঁচায়। এবং তারপর মেগান একাই হানার মৃতদেহটাকে আগুনে পোড়াতে নিয়ে যায়। হানা ধীরে ধীরে আগুনে জ্বলতে শুরু করে, কিন্তু হঠাৎ হানার মধ্যে সেই শয়তানটার জ্ঞান ফিরে আসে এবং মেগানকে টেনে নেওয়ার চেষ্টা করে। মেগান কোনোভাবে নিজেকে বাঁচিয়ে হানাকে পুরোপুরি আগুনের মধ্যে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত পুলিশ এসে মেগানকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার 2 মাস কেটে গেছে। মেগান আগের থেকে অনেকটাই সুস্থ। শেষ দৃশ্যে দেখা যায় একটা মাছি এসে আয়নায় বসেছে। মেগান একটুও না ভেবে মাছিটাকে মেরে ফেলে আর বলে, এবার আমাকে কেউ থামাতে পারবে না। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু মেগান এই কথাটা কেন বলল? মেগান এই কথাটা এই জন্যই বলল, শেষবারের মতো সে যখন হানাকে ধাক্কা দিয়ে আগুনে ফেলছিল, হতে পারে তার ভেতরে